বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন তাকে তার বক্তব্য বলতে দেওয়া হয়নি, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। এরই প্রতিবাদে সোমবার রাজ্য বিধানসভায় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া একটি প্রস্তাব আনেন, যেখানে এই ঘটনা আলোচনা ও নিন্দা জানানোর জন্য। আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে এবং তারাই রাস্তায় বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখান। জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের যজ্ঞে সামিল করবার নাম করে তৃতীয় স্তরের সরকার, কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদগুলিকে একেবারে দখল করেছে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদগুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসেছি। আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব, তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।